বিকাশে আপনি কারো কাছে 1000 টাকা পাঠাতে চাচ্ছেন অথবা 600 টাকা পাঠাতে চাচ্ছেন। মনে করেন আমি কারো কাছে 600 টাকা পাঠাবো। এখন কথা হলো সে তো আর 600 টাকা হাতে পাবে না, কারণ সে যখন দোকানে গিয়ে ক্যাশ আউট করতে যাবে তখন কিন্তু তার থেকে ক্যাশ আউট চার্জটা কাটবে। তাহলে আপনি কত টাকা পাঠালে সে হাতে 600 টাকা পাবে? একটা দারুণ একটা ব্যাপার। এই জন্য ক্যাশ আউট চার্জ যোগ করুন, এই অপশানটা চালু করে দেবেন সেন্ড মানি করার সময়। দেখেন 611 টাকা 10 পয়সা যদি আমি তার মোবাইলে যদি সেন্ড করি, সে কিন্তু 600 টাকা কিন্তু সে হাতে পাবে ক্যাশ আউটের পর। এক্ষেত্রে তার কোনো 600 টাকার মধ্যে থেকে কিন্তু কোনো ভাঙতি হচ্ছে না। তো বিষয়টা আসলে একটি দারুণ ব্যাপার। তো বিকাশ এই আপডেটটি নিয়ে এসেছে 2025 সালে। এছাড়াও বেশ কয়েকটি আপডেট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। প্রথমে আসি, বিকাশ যাদের অ্যাপটা আপডেট দেওয়া নাই তারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, ঠিক আছে। এরপর প্রথমে যেটা কথা বলছিলাম যে ক্যাশ আউট চার্জ, হ্যাঁ, আপনি কারো কাছে 1000 টাকা পাঠাবেন, সেক্ষেত্রে এটা বিষয়টা জানা যায় যে 18 টাকা 50 পয়সা কিন্তু ক্যাশ আউটের সময় কাটে। কিন্তু আপনি অন্য টাকা পাঠালে এটা কিন্তু বোঝা যায় না, ওই জন্য ক্যাশ আউট চার্জটা কিন্তু অ্যাড করে পাঠাবেন, তাহলে সে হাতে পাবে পুরো টাকায়। এরপর গিফট কার্ড যেটাকে বলে, এটা একটা খুব প্রয়োজন হয় না। আপনি যদি চান কাউকে পাঠাবেন তাহলে সেন্ড মানির নিচেই থাকে এটা ঈদ মোবারক, এই যেটা এখন ট্রেন্ডিং আছে, চাইলে এটাকে আপনি পাঠাতে পারেন এবং কিছু নোট করেও পাঠাতে পারেন। 2 নম্বরে যেটা আছে বিকাশ বান্ডেল, এখানে আমার বিকাশে চলে আসবেন, তারপর বিকাশ বান্ডেলের এখানে চলে আসবেন। তারপর বর্তমান দেখতে পাচ্ছেন যে বান্ডেল সমূহ এখানে কিন্তু বেশ কয়েকটা আছে। তার আগে দেখেন খরচ বাঁচাতে চান আজই কিনুন বিকাশ বান্ডেল। অর্থাৎ বিষয়টা কি, আপনি 30 দিনে 5টা সেন্ড মানি করবেন, অর্থাৎ কারো কাছে 5 জনের কাছে আপনি টাকা পাঠাবেন, এক্ষেত্রে আপনাকে কিনতে হবে 21 টাকা দিয়ে, কিন্তু আপনার খরচ বাঁচবে মাত্র 4 টাকা। তো আসলে বিষয়টা হাস্যকর। তো এরপরও আমি বেশ কয়েকটা নিচে দেখাচ্ছি। দেখেন সর্বশেষ যেটা আছে যে আপনি কিন্তু 100টা সেন্ড মানি করতে পারবেন। ওয়েট, আমি এটা দেখাচ্ছি। দেখেন এখানে 100টা সেন্ড মানি করতে পারবেন, আপনাকে কিনতে হবে 249 টাকা দিয়ে, কিন্তু আপনার টাকাটা সেভ হবে 251 টাকা। তাহলে এখানে কিন্তু খুব বেশি তারতম্য থাকে না। তো যাই হোক, আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।